আজকে আপনাদের সঙ্গে গরমের হিট স্ট্রোকের পাশাপাশি যে গরমের সমস্যার পরে মুরগির মধ্যে যে হজমের সমস্যা, পাকস্থলীর সমস্যা হয়, প্লাস মুরগি অতিরিক্ত গরমে হাঁপিয়ে ওঠে, হাঁপিয়ে যায়, স্ট্রোক করে, হজম ভালো হয় না, খেতে যায় না, মুরগি খিদে হয় না, মুরগি দুর্বল হয়ে পড়ে, এই সব সমস্যার সমাধান হবে একমাত্র একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে, যেটা আপনাদের খরচও কমাবে, কোনো সাইড ইফেক্ট নেই, মুরগিও ভালো থাকবে। এবং এই ওষুধ ব্যবহার করতে হবে সকালবেলায় 9টা থেকে 11টার মধ্যে, অর্থাৎ গরম ওঠার আগে বা গরম পড়ার আগে। এবং এই ওষুধটা সব হোমিওপ্যাথির দোকানে পাওয়া যাবে। এই ওষুধটা নাম হচ্ছে নট্রাম কার্বনিকাম 200। ছবিটা আপনাদের সামনে আসছে, নামটা নোট করে নেবেন, স্ক্রিনশট মেরে নেবেন। এই ওষুধটা গরমে যাবতীয় যে সমস্যাগুলো মুরগির মধ্যে দেখা যায়, হিটস্ট্রোক থেকে শুরু করে A to Z সব কাজ করবে এই হোমিওপ্যাথি ওষুধটা। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই প্লেন জলে ব্যবহার করতে হবে। কোনো রকম জল শোধন বা ভিনিগার কোনো কিছু দেওয়া যাবে না। ড্রিঙ্কার সকালে যখন আপনারা ওয়াশ করেন সেদিনকে প্লেন জল দিয়ে ওয়াশ করবেন, সেদিনকে ব্লিচিং পাউডার ইউজ করবেন না। প্লেন ভালো করে ড্রিঙ্কারটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কলের থেকে বা মোটর থেকে ঠান্ডা জল নিয়ে ঘন্টা 2 খাবে, সেরকম জলে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। এই ওষুধটা 30 দিনের আগে ব্যবহার করবেন না, কারণ প্রথমেই যদি এত ওষুধ ব্যবহার করে ফেলেন পরে কিন্তু অতিরিক্ত গরমে এই ওষুধ কাজ করবে না, সেক্ষেত্রে ডোজ বাড়াতে হবে। আমি নর্মাল ডোজটা বলছি, যদি খুব গরম পড়ে 50-100 বাড়িয়ে নেবেন ml, যদি নর্মাল গরম থাকে আমি রিজোর বলছি সেটা করে। বন্ধুরা 30 দিনের বয়সের পর থেকে আপনারা 1000 মুরগির জন্য নট্রাম কার্বনিকাম 200 ওষুধটা 100 ml ব্যবহার করবেন। দিনে একবারই ব্যবহার করবেন, সকাল 9টা থেকে 11টার জলে, 2 ঘন্টার জলে, জল শোধন ছাড়া প্লেন জলে, নর্মাল ডোজ 100 ml। যদি খুব গরম বেশি পড়ে, মুরগির ওয়েট আর বেশি হয়, সেক্ষেত্রে 50 ml বাড়াতে পারেন, তার বেশি নয়। আর যখন আপনারা কিনবেন এটা 450 ml বোতল কিনবেন, তার কম কিনবেন না, সেক্ষেত্রে আপনাদের খরচটা বেশি হবে। কেন খাওয়াবেন এই ওষুধটা? এটি কার্যকারী হোমিওপ্যাথি ওষুধ, যা মূলত পেটের সমস্যা, দীর্ঘস্থায়ী ক্লান্তি, সূর্যালোকের কারণে দুর্বলতা, মানসিক চাপ, স্ট্রেস কমাতে এটি খুব ভালো কাজ করে। গরমের ফলে হজমের গণ্ডগোল, পেটের গ্যাস, পেটের সমস্যা, খাওয়ার পর অস্বস্তি কমাতে, গরমের কারণে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, রোদে থাকার ফলে যে মানুষ দুর্বল হয়ে পড়ছে বা মুরগি দুর্বল হয়ে পড়ছে, শরীরে ক্লান্তি আসছে, চলাফেরা করতে যাচ্ছে না, খেতে যাচ্ছে না, এই সব সমস্যা সমাধান করতে এই ওষুধটা খুবই কার্যকর। বিশেষ করে প্রচণ্ড গরমে সূর্যের আলোকে, যেসব ফার্মে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে সেসব ফার্মে মুরগি সূর্য সহ্য করতে পারে না, সামান্য গরমেই মুরগি অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য বা তাদের ফার্মের জন্য এই ওষুধটা খুব কার্যকর। সানস্ট্রোকের দীর্ঘস্থায়ী সুফল বজায় রাখতে খুব সাহায্য করে। সানস্ট্রোক হয়ে গেলে কিন্তু ফার্মে মুরগি ঠেকানো খুব অসুবিধা, আর মুরগি গরম খেয়ে গেলে মুরগির গ্রোথ নষ্ট হয়ে যায়, মুরগির মোটালিটি কম বেশি হতেই থাকে। এছাড়া অতিরিক্ত কারণের জন্য মুরগির হজমের সমস্যা হয়, কারণ ম্যাশে কিন্তু 24% থেকে 22% প্রোটিন থাকে, সেটা হজম করতে মুরগিকে বেশ কষ্ট করতে হয়। তো এই গরমের জন্য কিন্তু এই বদহজম, পেটের সমস্যা হয়, পেটে গ্যাস হয়, অম্লতা এটা হয়। আবার অনেক সময় ফার্মে অনেকে টক দই খাওয়ান, টক দই খাওয়ানো ভালো, গরমের জন্য খুবই ভালো, সেক্ষেত্রে কিন্তু গ্যাস অম্বল একটু হয়। যদি এটা আপনারা খাওয়ান তাহলে এক্সট্রা করে আপনাদের গ্যাস অম্বল খাওয়ানো লাগবে না। এতে পেটের স্ট্রেস কমাবে, মুরগি ভালো থাকবে। অনেক সময় দেখবেন ফার্মে মুরগি ছোট থেকে 22-23 দিন বয়স থেকে ছোট মুরগি মাথা নিচু করে থাকে, মাথা তুলতে চায় না, মাথা, অনেকে ছবি ভিডিও পাঠিয়েছেন দেখেছি, প্লাস আপনারাও ফার্মে খেয়াল করে দেখবেন মুরগি মাথা নিচু হয়ে ঘুরছে, কারণ মাথা ব্যথা করে, মানসিক পরিশ্রম বা প্রচণ্ড রোদে মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, ফলে কিন্তু মুরগি মাথা নিচু করে থাকে। এই সমস্যা সমাধানও করতে নট্রাম কার্বনিকাম 200 এই ওষুধটা খুব ভালো কাজ করবে। যে কোনো বয়সে মুরগির ক্ষেত্রে ব্যবহার করা যায়, কারণ হোমিওপ্যাথি ওষুধ, এর কোনো সাইড ইফেক্ট নেই বন্ধুরা। আপনারা যে কোনো বয়সে খাবেন, এর কোনো সাইড ইফেক্ট নেই, এটা কোনো অ্যান্টিবায়োটিক না, ভালো কাজ করবে। অনেকের ফার্মে কিন্তু এই সমস্যা হয়, মুরগি মাথা নিচু করে ঘুরছে, সেই সমস্যায় কিন্তু আপনারা নট্রাম কার্বনিকাম 200 এই ওষুধটা খাওয়াবেন, খুব ভালো কাজ করবে। কারণ এটা মানসিক অবসাদ দূর করতে, ক্লান্তি দূর করতে এই ওষুধের জুড়ি মেলা ভার। অনেকে বন্ধুরা খাবার সোডা, ভিনিগার বা খাওয়াতে চাচ্ছেন না বা খাওয়াবেন না, তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ আপনারা এটা খাওয়াতে পারেন। কারণ বিভিন্ন রকম ওষুধ বলা হয়, কারণ সব জায়গায় সব ওষুধ পাওয়া যায় না, কোনো জায়গায় যেটা পাওয়া যায় অন্য জায়গায় সেটা পাওয়া যায় না। তো সব রকম ওষুধই বলা
হচ্ছে আপনাদেরকে যেটা আপনারা হাতের কাছে সহজে পাবেন সেটা আপনারা ফার্মে ব্যবহার করবেন। তবে এই ওষুধটা কিন্তু গরমে হজমের গণ্ডগোল, পেটের গ্যাস ও খাওয়া দাওয়া বৃদ্ধি করতেও কিন্তু ভালো কাজ করবে। তো আমি বলবো, আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা এই হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করে দেখুন যে গরমে আপনারা সুফল পান কিনা। অবশ্যই কমেন্টে জানাবেন ভালো বা খারাপ কোনটা হলো। নমস্কার।